আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক চাঁদপুরি। জি বলেন। ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের দেশে বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে বা বিভিন্ন জেলাতে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে যদি আমরা লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে হারে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলছে। রাস্তাঘাটে, খেলার মাঠে, হাট বাজারে সব জায়গায় ওনার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা এখন এটার এই যে কিশোর গ্যাংয়ের উৎপত্তিটা নির্মূল করার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? ওয়ালাইকুম আসসালাম। বিশাল বড় একটা সাবজেক্ট, এবং এই কিশোর গ্যাংয়ের উসিলায় সারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। দোকানদাররা দোকানদারি করতে পারতেছে না, গাড়িওয়ালা গাড়ি চালাইতে পারতেছে না, পথচারীরা অফিস আদালতে বা মার্কেটে যাইতে পারতেছে না। মানে নির্বিধায় সন্ধ্যার পর যে চলাফেরা করব কোনো আনকমন জায়গা দিয়া, সেটা পারতেছে না একমাত্র কিশোর গ্যাংয়ের উসিলায়। এই কিশোর গ্যাং কারা? আমার আপনার ছেলে মেয়ে। কেন? আমি তো জানি আমার ছেলের অবস্থা। আমি কেন আমার ছেলেকে সাবধান করি না? আমার ছেলেকে আমি কেন এই পথ থেকে বিরত থাকার জন্য বলি না? আমি কি জানি না আমার ছেলে যে ছুরি লয়ে ঘুরে, মদ লয়ে ঘুরে, গাঞ্জা লয়ে ঘুরে, দলবদ্ধভাবে মানুষকে আক্রমণ করে? আমি কি জানি না? 100% জানি। যেরকম সিন্নি এরকম বতর বতর, বাপ যেরকম ছেলের এরকম হবে। এই কিশোর গ্যাং কোনো মাদ্রাসার থেকে উৎপত্তি হয় নাই। আপনারা কি দেখতে পারবেন একটা কিশোর গ্যাংকে পার্টিকে ধরে যে এরা একজন ছেলে মাদ্রাসায় পড়ে? ফাইলও 1 কোটির মধ্যে একজন পাবেন। এরা সব স্কুলের ছেলে মেয়ে। তারা আধা বিদ্যা লেখাপড়া কেউ করছে, কেউ করে নাই। এদেরকে আপনারা ইসলামী শিক্ষা দেন, এদেরকে মাদ্রাসায় ভর্তি করান, এদেরকে শিবিরের সাথে জড়িত করান, এদেরকে তাবলিগের সাথে জড়িত করান, এদেরকে ইসলামিক দলের সাথে, ইসলামিক পার্টির সাথে আপনারা করেন, যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। কেন আপনারা করতেছেন না? আপনি কি জানেন না আপনার ছেলে কি করে না করে? আমি কি জানি না আমার ছেলে মেয়ে কি করে না করে? আমি কি জানি না পাড়ার কোন ছেলে কি করে না করে? আপনাদের কোথায় সমাজ, কোথায় মসজিদের ইমাম, কোথায় আপনাদের মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় পৌরসভার লোকরা? আপনারা কি করেন? সব কিশোর গ্যাং ছেড়ে দিয়েছেন। মনে হয় আজরাইলের মতো তারা যাকে ইচ্ছা তারে ধরে ফেলে। ছোট্ট ছোট্ট ছুরি নিয়ে থাকে, পকেটের মধ্যে ছুরি থাকে, ড্যাগার থাকে, পিস্তল থাকে, বিভিন্ন রড থাকে। এই কিশোর গ্যাংকে নির্মূল করতে হইলে কয়েকটা পথ আছে। 1 নম্বরে আমি বলছি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদেরকে স্কুলে পড়াবেন না, স্কুলে মোটেও পড়াবেন না। স্কুলে পড়ায় কি নামাজ রোজা সম্বন্ধে সে জানে? সূরা ফাতিহার অর্থ জানে? সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না? আমাদের দেশে ইসলামিক শিক্ষা স্কুলের মধ্যে নাই বললে চলে। আপনারা তাদেরকে মাদ্রাসায় পড়ান, পাবলিকে পাঠান, শিবিরের সাথে যোগ দিতে বলেন, তাদেরকে বক্তব্য দেন, তাদেরকে কোনো হুজুরের হাওলা করে দেন। সে কার সাথে চলে এগুলো খেয়াল করেন। তাহলে আমাদের কিশোর গ্যাং অনেকটা কমে আসবে। আর প্রশাসনকে বলবো আমি, বাংলাদেশের বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে, অথবা যখন যে সরকার ক্ষমতা আছে সেই সরকারকে, আপনারা এগুলা কঠোর হস্তে দমন করেন। তাহলে ইনশাআল্লাহ কিশোর গ্যাং নির্মূল হয়ে যাবে। আসসালামু আলাইকুম।